যারা যারা পাহাড় ভালোবাসো, পাহাড়ের অলি গলি সব ভালোবাসো, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে। দিনটা ছিল রবিবার, আর সত্যি কথা বলতে গেলে মে মাসের 3 তারিখ ছিল। আমরা তিনজনে মিলে চলে গেছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। তোমার পাশের মানুষটা যদি ঘুরতে ভীষণ ভালোবাসে, তার সাথে যদি তোমার সহপাঠী, তোমার মেয়ে বা তোমার সন্তান যদি হয় ঘোরার প্রেমিক, তাহলে কিন্তু রাস্তাটা খুব সুন্দরভাবেই কেটে যায়, তাই না? তো সত্যি কথা বলতে কোনো প্ল্যান ছাড়াই আমরা কিন্তু সেদিন হঠাৎ করেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ওই যে বললাম, ঘোরার মানুষটা যদি পাহাড় প্রেমিক আর ঘুরতে খুব ভালোবাসে, তাহলে কিন্তু অবশ্যই তোমার রাস্তাটা খুব স্মুথলি হয়ে যায়। তো তোমাদের দাদা ঘুরতে বরাবরই খুব ভালোবাসে, আর আমিও ভীষণভাবে ঘুরতে ভালোবাসি। তো তোমরা অনেকেই জানো, ছুটিছাটা হলেই আমরা আর কি ঘুরতে বেরিয়ে পড়ি। তো তেমনই ছিল দিনটা, মে মাসের 3 তারিখ। হঠাৎ করে আমরা কিন্তু প্ল্যান করলাম। প্ল্যান বলতে আগের দিন রাতেও আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা ঘুরতে যাব। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই বলল যে চলো আজকে আমরা পাহাড় ঘুরতে যাব। যেমনি কথা তেমনি কাজ। আমরা কিন্তু রেডি হয়ে হালকা করে টিফিন করে নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। কোথায় যাব কিছুই জানতাম না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের মনে মনে একটুও তোমার নিশ্চয়ই জানা ছিল। আজকাল তো সবার কাছে স্মার্টফোন রয়েছে, আর স্মার্টফোনের মধ্যে সব কিছুই আজকাল দেখা যায়। তাহলে ঘুরতে যাওয়াটা তো সহজ হবেই, তাই না? তো সত্যি কথা বলতে আমরা ঘড়ির কাঁটাতে ওই 12টা বাজতে বাজতেই আমরা বেরোয় গেছিলাম বাড়ি থেকে। আর সম্পূর্ণ রাস্তা কমপ্লিট করে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম পাহাড়ের রাস্তার ভেতরে। তো সত্যি কথা বলতে ডেস্টিনেশনটা কিন্তু তখনও আমার জানা ছিল না। আমি কিন্তু পারন্তু করে যাচ্ছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল যে চলো না যাই, ঘুরে আসো, ভালো লাগবে। আর আমার মামামও বরাবর ঘুরতে খুব ভালোবাসে। তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু সেই পাহাড়ের রাস্তাতে ঢুকে পড়লাম, আর খুব সুন্দরভাবে পাহাড় দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। তো আমরা গেছিলাম হচ্ছে রোহিণী লেক। রোহিণী পার করে একদম ওপরে আমরা উঠে গেছিলাম। তো রোহিণীর যে তোমার অরিজিনাল যে রোহিণী জায়গাটা আছে, যেখানে মন্দির রয়েছে, পার্ক রয়েছে, তো আমরা কিন্তু সেই জায়গাতে যাইনি। আমরা সেটাকে পার করে আমরা একদম উপরে চলে গেছিলাম। তো জায়গাটার নাম আমি যতদূর আমরা ম্যাপে দেখলাম, সেটার নাম হলো ওই কথা দিঘি বলে একটা জায়গা রয়েছে। কথা দিঘি টি গার্ডেন এরকম একটা কিছু লেখা ছিল ম্যাপে, তো তাই দেখাচ্ছিল। তো আমরা কিন্তু সেই একদম টপ ফ্লোরে উঠে গেছিলাম। তো ওখান থেকে নিচে রোহিণী পার্ক, রোহিণী লেক সব কিছুই আমরা কিন্তু ওপর থেকেই দেখছিলাম। আর বিশ্বাস করবে না, এত সুন্দর রাস্তা, ওয়েদারটা যা সেদিন ছিল না, অপূর্ব ছিল, অপূর্ব। আর আমার না সত্যি কথা বলতে ঘুরতে বরাবরই আমি খুব ভালোবাসি যেহেতু, তো আমার কাছে না নিত্য নতুন ঘুরতে নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার মজাটাই আমার কাছে অন্যরকম মনে হয়। তো তোমাদের দাদাভাইও আমাকে নতুন নতুন জায়গায় ঘোরানোর চেষ্টা করে, কারণ ওরও দেখার খুব ভালো লাগে যে নতুন নতুন জায়গা ও ঘুরবে, আমিও ঘুরবো। তো সত্যি কথা বলতে আমরা কিন্তু ঘুরি। আর তোমাদের দাদাভাইয়ের যে সাফারি, আমাদের যে সাফারি বাইকটা রয়েছে, সেটা নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর পাহাড়ের রাস্তা না, একটা জিনিস বুঝলাম যে স্কুটি, পালসার, বুলেট এসব ভালো চলে। আর তোমাদের দাদা তো সবসময় যেহেতু কাজের সোর্সে বাইকটা ইউজ করে, তো সেই বাইকটা কিন্তু পাহাড়ের দিকে কমই আর কি টান ছিল। সেটা কেন, সেটাও তোমাদেরকে আমি বলবো। আর তোমাদেরকে আমি এই কথাটা বলি যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর পাহাড়, দেখে জাস্ট মন ভুলে যাচ্ছিলাম। কিছুক্ষণের জন্য না এত ভালো লাগছিল, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই। আর আমি কিন্তু অনেক রিলস বানিয়েছি, অনেক ছবি তুলেছি, আমরা অনেক ছবি তুলেছি। তোমার দাদা আমাকে অনেক ছবি তুলে দিয়েছি, রিলস বানিয়ে দিয়েছে। তো দেখো, আমরা কিন্তু এখানে এসে বাইকটাকে দাঁড়া করিয়ে দিয়েছিলাম। কেন বলো তো? কারণ না বাইকটা না উপরের দিকে উঠতে চাচ্ছিল না, তো একটু প্রবলেম করছিল। তারপরে তোমার দাদাভাই আবার এখানে একটু দেখলো বাইকটা, ভালো করে দেখার পরে আমাকে বলছিল যে চলো আরও ভেতরে যাই। আমি কিন্তু সমানে না করেই যাচ্ছিলাম, কারণ আমার না প্রচণ্ড ভয় লাগে। তোমরা তো জানোই আর কি আজকাল কত রকম ঘটনা শোনা যায়। তো আমার মনে কিন্তু অনেক রকম ভয় কাজ করছিল যে বাইকটা এরকম উপরে উঠছে না,
খুব ভয় লাগছিল। তো এখানে আবার আমরা না দাঁড়িয়ে পড়েছি, এই যে দেখো এখানে গাড়িটা, এই গাড়িটা ওই গাড়িটাকে পিছন করে নিয়ে যাচ্ছিল আর উপরে উঠতে লাগছিল। আমার যা ভয় লাগছিল না, আমি শুধু ভগবানকে ডাকছিলাম, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লিশনাশায়া গোবিন্দায় নমো নমঃ। সিরিয়াস বলছি, হ্যাঁ, এই ভগবানের নাম জপ করতে করতে সেই তোমাদের দাদাভাই আমাকে একদম ওপরে নিয়ে চলে গেছিলো। আমি তো সমানে ঠাকুরকে ডেকেই যাচ্ছিলাম আর বলছিলাম যে নিয়ে যেতে হবে না, যাবো না যাবো না, বাদ দাও, আর যাবো না। কিন্তু তোমাদের দাদাভাই তো সত্যি কথা বলতে ও ভীষণ রাইড করতে ভালোবাসে, ঘুরতে খুব ভালোবাসে। তো সেটা ও পারে না জন্য আর কি, কাজের প্রেশারের জন্য, সময়ের অভাবে। তারপরে যাই হোক আমরা অনেকটা উপরে উঠে পড়েছি। উঠে আমরা এখানে দাঁড়িয়ে একটু স্টে করছিলাম। এখানে অনেকজনই স্টে করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও গল্প করছিল। তো আমরাও এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম, করার পরে আবার আমরা কিন্তু উপরে উঠছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে রেখে উপরে চলে গেছে, মাম্মামকে নিয়ে উপরে চলে গেছে আর আমাকে বলছে তুমি হেঁটে হেঁটে আসো। বিশ্বাস করবা না, এই পাহাড়ের রাস্তাতে হাঁটা যায় না, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। মানে কয়েক সেকেন্ডও হাঁটা যাচ্ছিল না, আমার যা কষ্ট হচ্ছিল, আমি তো বাসটা হাঁপিয়ে যাচ্ছিলাম। কিন্তু কি করব, ওরা তো সামনে রয়েছে, ওদের কাছে তো যেতেই হবে। তো এই ভাবনা চিন্তা করি কিন্তু আমি এগিয়ে যাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বলছিল তুমি এইটুকুতে হাঁপিয়ে যাচ্ছ। আমি বললাম যে হ্যাঁ, পাহাড়ের রাস্তাতে হাঁটাই যাচ্ছিল না। তারপরে যাই হোক আমরা কিন্তু উপরে চলে এসেছি। অনেকটা ঘোরার পরে সেই গোল 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 করে ঘুরে আমরা এই জায়গাটাতে চলে এসেছি। এটা একদমই ওপরে আমরা চলে আসছি। আর এই যে নিচে তোমরা দেখছো, এটা কিন্তু রোহিণী। তো বিশ্বাস করবা না, এত সুন্দর জায়গাটা, আর উপর থেকে যা লাগছিল না, দুর্দান্ত সুন্দর লাগছিল, দুর্দান্ত। তারপরে ঘড়িতে ওই 3:30টাও পার হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো এখন আর বেশি লেট করবো না, এখন বেরিয়ে যাই। তারপরে দেখো আমরা আস্তে 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 করে নিচে নামছিলাম। আর সত্যি কথা বলতে নামার সময় না কোনো প্রবলেমই মনে হয় না, কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট হয় যদি গাড়িটা ভালো না থাকে তাহলে। আর যাদের বাইক ভালো আছে, যাদের গাড়ি ভালো আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এসব জায়গা কিন্তু পার করতে পারে। কিন্তু তাও তোমাদের দাদাভাইয়ের বাইকটা ভীষণ সুন্দর, মানে কাজ ভীষণ সুন্দর আর কি চলেছে, খুব সুন্দর চলেছে, যার জন্য আমরা এত দূর সুন্দরভাবে গেছি, আবার সুন্দরভাবে কিন্তু এসেছিলাম। যাই হোক, পাহাড় থেকে নামতে না নামতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পাহাড়টা ক্রস করলাম বৃষ্টির ভয়ে। তো পাহাড় থেকে নেমেই আমরা একদম বৃষ্টির সম্মুখীন হয়ে গেলাম। কিছু করার নেই, বৃষ্টিতে অল্প অল্প ভিজেছি, ভিজে তারপরে একদম নিচে এসে একটা জায়গাতে স্টে করলাম। স্টে করে যেহেতু আমরা রেনকোট, খাওয়ার জল এসব সবই নিয়ে গেছিলাম, কারণ যেহেতু বাচ্চা রয়েছে সেহেতু আমাদের কিন্তু এতটুকু জায়গা অবশ্যই, যেখানেই যাই না কেন আমরা সব জায়গায় এগুলো ক্যারি করি। আর মাম্মামটা না যা খুশি হয়ে গেছিলো, কিন্তু বিশ্বাস করবে না, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু ও কিন্তু এক ফোঁটা ভয় পাচ্ছিল না। ও খালি ওর পাপাকে বলছে পাপা চলো না, আরও উপরে চলো, আরও উপরে চলো, এরকম একটা কথা বলছিল। আমি তো জাস্ট ওকে বকা দিচ্ছিলাম আর বলছিলাম চুপ কর, যাবি না, আর কোথাও যাবো না, এরকম আর কি ওকে আমি বকাবকি করছিলাম। মানে ওর একটা আলাদাই ওর মধ্যে একটা মানে বলে না যে একটা আরও আনন্দ, একটা অন্যরকম একটা আনন্দ ওর মধ্যে তৈরি হয়ে গেছিলো, যেটা আমার মধ্যে একদমই ছিল না। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো যাই হোক আমরা কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই নামতে নামতে বৃষ্টির সম্মুখীন হয়ে গেছিলাম। তো আর বেশি আমি ভিডিও করতে পারিনি, যেহেতু বৃষ্টি পড়ছিল, ফোনটাও ধরা যাচ্ছিল না। তো আমি ফোনটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তারপরে আর কি যতটুকু আর কি ভিডিও করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যারা পাহাড় ভালোবাসো, কোনো না কোনো একদিন তোমরা রোহিণী সে টপ ফ্লোরে উপরে উঠে যাবা। যে জায়গাটার নাম বলে কথা দিঘি বলে বা কথি দিঘি বলে এরকম একটা জায়গা আছে, যেটা ম্যাপে তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা ঘুরতে যেও, খুব সুন্দর জায়গা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমরাও জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা, অবশ্যই জানিও। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর একটা মেসেজ করে যাবে, যাতে আমার খুব ভালো লাগে। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু মতামতটা জানিও।